আমায় কাছে ডেকে নিও ওগো মোর প্রিয় নবী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগতম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা সকলেই জানেন যে এই অনুষ্ঠানে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা সম্পর্কে শুনে থাকি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার গুরুত্ব কত, আল্লাহ পাক কেমনভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে বলেছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই কিভাবে ভালোবাসতে বলেছেন এবং সাহাবা ইকরামের ইশকে রাসূল কেমন ছিল, ভালোবাসা কেমন ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তাদের ভক্তি কেমন ছিল, এগুলো আমরা এই অনুষ্ঠানে শুনে থাকি। তো নিয়ত করে নেই আমরা ইনশাআল্লাহ যখনই এই অনুষ্ঠান আসবে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা সবাই দেখার চেষ্টা করব, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাই হচ্ছে ঈমানের মূল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার নামই হচ্ছে ঈমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ভালোবাসে না তার ঈমান কামিল নয়, তার ঈমান পরিপূর্ণ নয়। আল্লাহ পাককে সেই পেতে পারবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজি করতে পারবে, খুশি করতে পারবে। তো এই অনুষ্ঠানে আমরা শুনে থাকি ইনশাআল্লাহ শুনবো, এবং গত অনুষ্ঠানেও আমরা শুনেছিলাম যে মানুষ মানুষকে ভালোবাসে কয়েকটি কারণ থাকে তার পিছে। কি কি কারণ? যেমন কেউ অনেক বেশি সুন্দর, এজন্য কেউ কাউকে ভালোবাসে। কারো অনেক বেশি গুণাবলী রয়েছে, এই গুণাবলীর কারণেও মানুষ মানুষকে ভালোবাসে। আচ্ছা, কেউ কারোর উপর অনুগ্রহ করেছে, উপকার করেছে, ইহসান করেছে, এই কারণেও মানুষ মানুষকে ভালোবাসে যে সে আমার উপরেই ইহসান করেছে, তো এই জন্যই আমি তাকে ভালোবাসি। তো এই সবগুলো গুণ যদি আমরা দেখি, সৌন্দর্য, গুণাবলী এবং উপকার বা ইহসান, এই সবগুলোই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে। তো আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন ভালোবাসবো না? যেহেতু মানুষ এই কারণেই মানুষ মানুষকে ভালোবাসে, আর এই সবগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে বিদ্যমান এবং চূড়ান্ত পর্যায়ের মধ্যে রয়েছে, অর্থাৎ সর্বাধিক, সবচেয়ে বেশি সৌন্দর্য, সবচেয়ে বেশি গুণাবলী এবং সবচেয়ে বেশি ইহসান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে। ইহসান, উম্মতের প্রতি ইহসান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উম্মতের প্রতি ইহসান রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। কীভাবে? বলা হয় যে আমাদের পূর্বে যে উম্মতরা ছিল তারা যখন গুনাহ করত, তাদের গুনাহের সাথে সাথে তাদের উপর আযাব চলে আসতো, কিন্তু এই উম্মতের এটা বৈশিষ্ট্য যে একত্রিতভাবে এই উম্মতের উপর আযাব হয় না। এটার একটা কারণ এও রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছেন আমাদের মাঝে বিদ্যমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কারণে আমাদের উপর আযাব হচ্ছে না। কোরআনের মধ্যে একটি আয়াতও রয়েছে যে আল্লাহ তাআলার এটি শান নয় যে আল্লাহ পাক তাদের উপর আযাব দিবেন এবং আপনি তাদের মধ্যে বিদ্যমান রয়েছেন, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এই উম্মতের মাঝে রয়েছেন, এই জন্যই এই উম্মতের উপর আযাব আসছে না। এটা অনেক বড় ইহসান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এবং আরও অনেক ইহসান রয়েছে। যেই নবীর কারণে কোরআন পেয়েছি, যেই নবীর কারণে নামাজ পেয়েছি, যেই নবীর কারণে রমজান পেয়েছি, যেই নবীর কারণে রহমান পেয়েছি, অর্থাৎ আল্লাহ তাআলা তো আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ তাআলা তো আমাদের খালিক ও মালিক, কিন্তু আল্লাহ পাক নিজেই বলেছেন, হে মাহবুব, আপনাকে যদি আমি সৃষ্টি না করতাম তাহলে আমি কোনো কিছুই সৃষ্টি করতাম না, আমি এই কুল কায়নাত সৃষ্টি করতাম না, আমি এই আসমান, এই জমিন, এই তারকারাজি, পাহাড় পর্বত কোনো কিছুই সৃষ্টি করতাম না যদি আপনাকে সৃষ্টি না করতাম। বোঝা গেল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই হচ্ছেন এই ওয়াজহে তখলিকে কায়নাত, কায়নাত সৃষ্টির
কারণ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আমরা যা কিছু পেয়েছি তার সাদকায় পেয়েছি। তো প্রিয় মাদিনী চ্যানেল দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ আগেও শুনবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্যের ব্যাপারে আমরা শুনছিলাম, সেখান থেকে আমরা শুনবো। আসুন একটি দরুদ শরীফের ফজিলত প্রথমে শুনে নেই, তারপরে আলোচনা আগে নিয়ে চলবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ইন্নাল্লাহা ওয়াক্কালা বিকবরি মালাকান আতাহু আসমাআল খালাইকি ফালা ইউসাল্লি আলাইয়া আহাদুন ইলা ইয়াউমিল কিয়ামাতি ইল্লা আবলাগানি বিইসমিহি ওয়া ইসমি আবিহি হাযা ফুলান ইবনু ফুলানিন ক্বাদ সাল্লা আলাইক। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই আল্লাহ পাক একজন ফেরেশতা আমার কবরে নিযুক্ত করেছেন, যাকে সমস্ত সৃষ্টির আওয়াজ শোনার ক্ষমতা দান করেছেন। কিয়ামত পর্যন্ত যখনই কেউ আমার উপর দুরূদ শরীফ পাঠ করবে, তখন ওই ফেরেশতা আমাকে তার নাম, যেই দুরূদ শরীফ পাঠ করেছে তার নাম এবং তার পিতার নাম পেশ করে এবং বলে, অমুকের পুত্র অমুক আপনার প্রতি দরুদ শরীফ পাঠ করেছে। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। দরুদ শরীফ পাঠকারী কেমন সৌভাগ্যবান। যখনই আমরা একবার দরুদ শরীফ পড়ি, আমাদের নাম, আমাদের পিতার নাম সহ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে পেশ করা হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা দেখেন এবং এমনও এসেছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে আমি মহাব্বতকারীদের, অর্থাৎ যারা আমাকে ভালোবেসে দরুদ শরীফ পাঠ করে, তাদের দরুদ তো আমি নিজের কানেই শুনতে পাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের খবর রাখেন, কিন্তু ফেরেশতা, এটা প্রোটোকল, ফেরেশতা খাদিম হিসেবে রাখা হয়েছে, দরবারের খাদিম ফেরেশতা। ফেরেশতা সব জায়গার দুরূদ শরীফ শুনে সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে পেশ করে, এটা একটা খাদিম হিসেবে। তো খাদিমের যদি এই মর্যাদা, তাহলে সরদারের অবস্থা কি হবে, শান কি হবে, মর্যাদা কি হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রবণ শক্তি কেমন হবে। আসলেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কিছুই জানেন, শুনেন। এটা আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ক্ষমতা দান করেছেন। এটা হচ্ছে আমাদের আকীদা। আজকে ইনশাআল্লাহ যেহেতু গত পর্বে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকের সৌন্দর্য সম্পর্কে শুনেছিলাম, আজকে ইনশাআল্লাহ পবিত্র চোখ মোবারক, পবিত্র গাল মোবারক এবং পবিত্র কান মোবারক সম্পর্কে শুনবো যে আল্লাহ পাক কেমন সৌন্দর্য তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছেন। যে বলা হচ্ছে যে পবিত্র চোখ মোবারক এমন যেন মনে হতো যে কুদরতিভাবে সুরমা সেটার মধ্যে লাগানো, যাতে একটি লালচে রেখা ছিল, যে চোখের পাপড়িগুলো ছিল অত্যন্ত সুন্দর ও দীর্ঘ, চোখগুলো সর্বদা লজ্জায় নত থাকতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ সবসময় নত রাখতেন, উম্মতকে স্মরণ করে অশ্রু জলের মুক্তা বর্ষিত হতো এই চোখ দিয়ে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত ভর, অর্থাৎ সারা সারা রাত উম্মতের স্মরণে কান্না করতেন, আল্লাহ আমার উম্মতকে তুমি ক্ষমা করে দাও, মাগফিরাত দান করে দাও, আল্লাহুম্মা রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতকে আমাকে দিয়ে দাও। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের উম্মতের জন্য কান্না করতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যার দিকে এই দৃষ্টি একবার পড়ে যেত, সে দুনিয়া ও আখিরাতে সফল কাম হয়ে যেত। সুবহানাল্লাহ। যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণ করার পিছনেও এই দৃষ্টিই ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন যে ওমর বিন খাত্তাব অথবা আবু জাহাল বিন হিশাম, দুইজনের মধ্য থেকে যে কোনো একজনকে ইসলামের তৌফিক দান করো হে আল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করলেন। পরবর্তীতে তিনি ইসলামের দ্বিতীয় খলিফা হয়েছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টি যার উপর পড়ে গেল, যার প্রতি দৃষ্টি দিয়ে দিলেন, সে দুনিয়াতেও সফল কাম, আখিরাতেও সফল কাম হয়ে গেল।
সুবহানাল্লাহ। আরও অনেক সাহাবীর পরিবর্তন, অর্থাৎ যারা পূর্বে ইমানদার ছিলেন না পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করলেন, সাহাবী হলেন এবং সুবহানাল্লাহ কত উচ্চ মর্যাদায় পৌঁছে গেলেন যে প্রত্যেক সাহাবী জান্নাতি। সুবহানাল্লাহ, সাহাবী যে হয়ে গেল সে জান্নাতি হয়ে গেল। আল্লাহ পাক কোরআনে ইরশাদ করে দিয়েছেন যে ওয়াকুল্লাম ওয়াদাল্লাহুল হুসনা, আল্লাহ পাক সকল অর্থাৎ সবার থেকে জান্নাতের ওয়াদা করেছেন। তো আকীদায় এটাই রয়েছে যে হর সাহাবী নবী জান্নাতি জান্নাতি, নবীর সকল সাহাবী জান্নাতি জান্নাতি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দৃষ্টি মোবারক, চোখ মোবারক যার প্রতি পড়ে যেত সে দুনিয়া এবং আখিরাতে সফল কাম হয়ে যেত। জিনকে সজদে কো মেহরাবে কাবা ঝুঁকি উন ভাবों की লতাফত पे লাখোं সালাম। সুবহানাল্লাহ। আর সেই মুবারক চোখের দৃষ্টির কথা কি বলবো, মানুষের অন্তরের অবস্থা দেখে নিতেন। সুবহানাল্লাহ, এই চোখ মুবারক দিয়ে অন্তরের অবস্থা দেখে নিতেন, মানুষের অন্তরে কি চলছে এটাও দেখে নিতেন। যেমন সামনের দিকে দেখতেন এই চোখ মুবারক দিয়ে, তেমনই পিছনের দিকেও দেখে নিতেন। সুবহানাল্লাহ, আমরা শুধু সামনেই দেখতে পাই, কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সামনে দেখছেন সেভাবে পিছেও দেখে নিতেন। রুকু এবং খুশু, অর্থাৎ বাহ্যিক ইবাদত হোক কিংবা অন্তরের অবস্থা হোক, হৃদয়ের অনুভূতিও তার কাছে স্পষ্ট। সুবহানাল্লাহ, আল্লাহ পাক কেমন ক্ষমতা দান করেছেন, আপনার বাহ্যিক ইবাদত এবং অন্তরের অবস্থা সেটাও দেখছেন এবং হৃদয়ের মধ্যে অনুভূতি কি চলছে এটাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে নিতেন এবং দুনিয়াতে থেকেই জান্নাতের ফল ও গাছগুলো দেখে নিতেন। সুবহানাল্লাহ, হাউজে কাউসার দুনিয়াতে থেকেই দেখে নিতেন, যা কোনো চোখ আজও দেখেনি এবং কোনো কান শুনেনি তাও তিনি দেখেন। সুবহানাল্লাহ, আরশও দেখেন। নিজেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নী আরা মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা তাসমাউন, অর্থাৎ আমি যা দেখি তা তোমরা দেখো না, আর আমি যা শুনি তা তোমরা শুনতে পাও না। সুবহানাল্লাহ, এই জন্যই তো আলা হযরত ইমামে আহলে সুন্নাত, ইমামে ইশক ও মোহাব্বত ইমাম আহমদ রাজা খান আলাইহি রহমাতুর রহমান তিনি বলেন যে সরে আরশ पर है तेरी गुज़र, दिल फर्श पर है तेरी नज़र, मलकूत व मुल्क में कोई शय नहीं वो जो तुझ पे आया नहीं। सरे आर्श पर है तेरी गुज़र, या रसूलल्लाह আরশ পর্যন্ত আপনি গিয়েছেন, আরশের মধ্যে আপনি চলাফেরা করেন, আর দিলে ফরশ পর হে তেরি নজর, আর এই যে আমাদের অন্তর এটার মধ্যে আপনার দৃষ্টি রয়েছে। মালাকুত ও মুলক মে কোই শয়, সেটা ফেরেশতাদের জগৎ হোক, সেটা আমাদের এই দুনিয়া হোক, এটার মধ্যে কোনো জিনিস এমন নেই যেটা আপনার কাছে স্পষ্ট নেই, আপনার কাছে প্রকাশিত নেই। সব কিছু প্রকাশ রয়েছে, সব কিছু আপনি দেখতে পান। সেই মোবারক চোখ দিয়ে রাতের অন্ধকারেও এমনভাবে দেখেন যেমনভাবে দিনের আলোতে দেখেন। সুবহানাল্লাহ, যেমনভাবে দিনের আলোতে তিনি দেখতেন, রাতের অন্ধকারেও এই চোখ দিয়ে তেমনই দেখতে পেতেন। তার সামনে গোটা দুনিয়াকে সংকুচিত করে দেয়া হয়েছে, আর তিনি দুনিয়াকে এমনভাবে, এমন স্পষ্টভাবে দেখেন যেমন নিজের হাতের তালু দেখছেন। সুবহানাল্লাহ, নিজেই ইরশাদ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা জাওয়ালিয়াল আরদ ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা ওয়া ইন্না উম্মতি সায়াবলুগু মুলকুহা মা জুবিয়া লিয়া মিনহা। অর্থাৎ নিশ্চয়ই, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ পাক আমার জন্য এই পৃথিবীকে সংকুচিত করে দিয়েছেন। আমি এর পূর্ব ও পশ্চিম দেখে নিয়েছি, পূর্ব পশ্চিম প্রান্তসমূহ দেখে নিয়েছি, আর আমার উম্মতের রাজত্ব সেইখানে পর্যন্ত পৌঁছাবে যতটুকু আমার জন্য সংকুচিত করে দেয়া হয়েছে। সুবহানাল্লাহ, এই উম্মতের রাজত্ব পুরো পৃথিবীতেই একদিন ছড়িয়ে পড়বে, পুরো পৃথিবী পর্যন্ত পৌঁছে যাবে। যখন হজরতে
ইমাম মাহদি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসবেন এবং যখন হজরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে নাজিল হবেন, যখন তিনি পৃথিবীতে আসবেন, তখন এমন এক সময় আসবে যখন পুরো পৃথিবীতে শুধু ইসলাম ধর্ম থাকবে, ইসলাম ধর্ম ছাড়া আর কিছুই থাকবে না, শুধুমাত্র ইসলাম থাকবে পুরো পৃথিবীতে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন যে আমার উম্মতের রাজত্ব সেখানে পর্যন্ত পৌঁছাবে যতটুকু আমার জন্য সংকুচিত করে দেয়া হয়েছে, অর্থাৎ এই পুরো পৃথিবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সংকুচিত করে দেয়া হয়েছে। এবং আরেক হাদিসে এমনও রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ইরশাদ করেন যে আল্লাহ পাক এই দুনিয়াটা আমার সামনে উঠিয়ে দিয়েছেন, তো আমি সেটাকে দেখছি যেমন আমার হাতের তালু আমি দেখি। সুবহানাল্লাহ। তো হাতের তালু যেভাবে আমরা দেখছি, কোনো সমস্যা হচ্ছে না দেখতে, সেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পুরো পৃথিবীকে দেখতে পান। হাজার হাজার মাইল দূরে ঘটে যাওয়া ঘটনাও যার সামনে স্পষ্ট থাকে। সুবহানাল্লাহ। তিনি এমন নবী যাকে আল্লাহ পাক এমন ক্ষমতা দান করেছেন, এমন চোখ দান করেছেন যে হাজার হাজার দূরে যে ঘটনা ঘটেছে, এমন অনেকবার হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন সাহাবা ইকরামকে, এবং কোথাও যুদ্ধ হচ্ছে হাজার হাজার মাইল দূরে, সেখানে যে দৃশ্য যুদ্ধের মধ্যে কি কি হচ্ছে সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা ইকরামকে সেখানে বসেই বলে দিচ্ছেন। এখন অমুক এর হাতে ইসলামের পতাকা রয়েছে, এখন সে যুদ্ধ করছে, এখন সে শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চোখ মুবারকের এমন শান, আল্লাহ পাক এমন চোখ মুবারক দান করেছেন। এবং চোখ মুবারকের তো এমনই ক্ষমতা যে গায়েবুল গায়েব, অর্থাৎ আল্লাহ পাকের সত্তাকেও দেখে নিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্যই তো আলা হযরত রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন যে और कोई गैब क्या तुमसे निहा हो भला, जब न खुदा ही छुपा तुम पे करोड़ों दुरूद। सुबहानाल्लाह। যখন আল্লাহ পাক গায়েবুল গায়েব, কেউই দেখতে পারবেও না দুনিয়াতে, আল্লাহ পাককে কেউই দেখতে পারবে না দুনিয়াতে, আল্লাহ তাআলার দিদার কেউ করতে পারবে না। হ্যাঁ, স্বপ্নে আল্লাহ পাকের দিদার সম্ভব, স্বপ্নে দেখতে পারবে, কিন্তু চোখের অর্থাৎ জাগরণ অবস্থায় চোখ দিয়ে আল্লাহ পাকের দিদার এই দুনিয়াতে কেউ করতে পারবে না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন বিশেষত্ব এবং এমন বৈশিষ্ট্য যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে থেকেই আল্লাহ পাকের দিদার লাভ করেছেন। তো আমরা সব কিছু সংক্ষিপ্তই আলোচনা করছি। শুরুতে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্যের ব্যাপারে শুনলাম গত পর্বে। আজকে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ মুবারক সম্পর্কে শুনলাম। এখন একটু কান মুবারক সম্পর্কে শুনি। সেই পবিত্র কান মুবারক এতটাই সুন্দর ছিল যে ঘন কালো জুলফের মাঝে, অর্থাৎ ঘন কালো চুলের মাঝে এমনভাবে ঝলমল করত কান মুবারক, যেন গভীর রাতের অন্ধকারে আকাশে উজ্জ্বল দুটি তারা এমন মনে হতো। রাতের মধ্যে গভীর রাত যখন হয়ে যায় অন্ধকার, তখন তারা ঝলমল করে আকাশে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান মুবারক এমন যে এই চুলের মাঝে, অর্থাৎ ঘন কালো চুলের মাঝে এমন মনে হতো যেন ঝলমলে তারা, উজ্জ্বল তারা। তার শ্রবণ শক্তি ছিল, অর্থাৎ কানের শ্রবণ শক্তি ছিল সমগ্র সৃষ্টির জগতের চেয়েও অধিক এবং শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এমনকি মাতৃগর্ভে অবস্থানকালেই তিনি লৌহে মাহফুজে চলমান কলমের আওয়াজ শুনতেন, এবং যখন আকাশে ফেরেশতারা সিজদা করত, তাদের সেই সিজদার আওয়াজও, সেই সিজদা করার শব্দ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মায়ের গর্ভে থাকা অবস্থায় শুনতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সপ্তম আকাশের ঊর্ধ্বে অবস্থান করেও পৃথিবীতে হেঁটে চলা মানুষের পদচারণার শব্দ শুনতেন। দুনিয়ায় অবস্থান করেও বারজাক জগতের, অর্থাৎ আলামে বারজাকে সংগঠিত আজাবের আওয়াজ শুনতেন। ঘটনা আমরা সবাই শুনেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা ইকরামকে নিয়ে যাচ্ছিলেন, তো দেখলেন দুটি কবরে আজাব হচ্ছে।
সাহাবায়ে কেরামগণ না দেখছেন না শুনছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি ডাল নিয়ে ওই কবরগুলোর উপর লাগিয়ে দিলেন। সাহাবায়ে কেরামগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এর কারণটা কি? আপনি যে এটা করেছেন এর কারণটা কি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন যে এই দুটি কবরে আযাব হচ্ছিল, আর আযাবের কারণ হচ্ছে দুইটি গুনাহ। একজন প্রস্রাবের ছিটা থেকে বাঁচত না এবং আরেকজন চুগলখড়ি করত, চুগলি করত। তো এই দুটি গুনাহের কারণে এদের কবরে আযাব হচ্ছে। তো দেখেন প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, কবরের যে আযাব এটা হচ্ছে বারজাখের বিষয়, দুনিয়ার বিষয় না। দুনিয়া থেকে কেউই এটা দেখতেও পায় না, কবর থেকে কোনো আওয়াজও শুনতে পায় না। কিন্তু এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য যে দুনিয়াতে থেকেও বরজকের যে জগৎ সেখানকার আওয়াজ এবং কার উপর আযাব হচ্ছে কবরের ভিতর সেই আযাবের আওয়াজও শুনছেন এবং সেটা দেখছেনও। আর এখন নিজ পবিত্র রওজা মুবারকে হায়াতে হাকিকি অবস্থায় থেকে নিজের উম্মতের দরুদ এবং আকুতিও শুনছেন। সুবহানাল্লাহ। दूर व नज़दीक के सुनने वाले वो কানে লালে কারামত পে লাখো সালাম। সুবহানাল্লাহ। যেই কান দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূর এবং কাছ দিয়ে শুনেন, সেই কানের উপর আলা হযরত লাখো সালাম প্রেরণ করছেন। এবং আরেক জায়গায় আলা হযরত বলেন যে ফরিয়াদ উম্মতি जो करे हाले जार में, फरियाद उम्मती जो करे हाले जार में, मुमकिन नहीं कि खैर बशर को खबर ना हो। সুবহানাল্লাহ। অর্থাৎ যদি কোনো উম্মতি সত্য অন্তরে হালে জার অর্থাৎ দুঃখ ও বেদনায় যখন সত্য অন্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ ডাক দেয়, কেউ ফরিয়াদ করে, কেউ আহ্বান করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক বিপদে পড়েছি, অনেক পেরেশানিতে আছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সাহায্য করুন, আমার সাহায্যের জন্য আসুন, এভাবে যদি আরজ করে তাহলে হতেই পারে না যে আমাদের নবী শুনবেন না, এটা হতেই পারে না। অবশ্যই অবশ্যই আমাদের নবী সেটা শুনতে পান এবং আমাদের নবীর সাহায্য চলে আসে। এরকম অনেক ঘটনা রয়েছে বুজুর্গানে দিনের যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াফাতে জাহিরির পর অর্থাৎ তার ওয়াফাতের পর অনেক কাউকেই সাহায্য করেছেন। আর এই সাহায্য আল্লাহ তাআলার দানের অর্থাৎ আল্লাহ তাআলা যে তাকে দান করেছেন ক্ষমতা, সেই ক্ষমতা বলেই তিনি সাহায্য করেছেন। আমাদের আকীদা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকেই সাহায্য করেন আল্লাহ পাকের ক্ষমতা দেয়ার অর্থাৎ আল্লাহ পাক যে ক্ষমতা দিয়েছেন এটার মাধ্যমেই সাহায্য করেন। তো প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, ভালোবাসা পোষণকারীদের দরুদ শরীফ তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কানেই শুনেন। অতএব কান মুবারক বাহ্যিক সৌন্দর্য ও অভ্যন্তরীণ মাহাত্ম্যে অতুলনীয় ছিল, এমন কান মুবারক আল্লাহ পাক আর কাউকে দান করেননি। অর্থাৎ বলার উদ্দেশ্য এটাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্তা এটা আল্লাহ পাক যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করেছেন এমন আর কাউকে সৃষ্টি করেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছেন আর কাউকে এমন দান করেননি। এটা হচ্ছে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা। তো প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ এভাবেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে আমরা বিভিন্ন অনুষ্ঠানে আরও শুনব। আমরা অনুষ্ঠানের একদম শেষের দিকে চলে এসেছি। ইনশাআল্লাহ আগামী পর্বে এখান থেকেই শুনব অন্য একটি বিষয় নিয়ে ইনশাআল্লাহ। তো ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মদিনী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমায় কাছে ডেকে